আব্বা আম্মা যা চায় সেকেন্ডে সেকেন্ডে হাজিরি করে পেলি। আমি মুস্কি হেসে বললাম, আরে বোকা, আব্বা আম্মার হক তাহলে এখনো তুমি বুঝতেই পারো নাই। বলে মানে কি? আমি বললাম একখানা হাদিস মোবারক শোনাতে হবে। নুজরাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফির রহমাতুল্লাহ লেখে, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি একদিন কাবার পাশে দাঁড়িয়ে দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে একটা যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করে একবার নয় দুইবার নয় 7টা চক্কর দিল। একটা বারের জন্য তার মার কদমটা জমিনে লাগতেই দেয় না, জমিনে লাগতে দেয় না। মাকে কাঁধে করে 7টা চক্কর দিয়ে ওই যুবকটা এবারে তার মাকে ঘরের মধ্যে রেখে সাহাবীর সামনে এসে বলে, সাহাবী এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিয়ে তাওয়াফ করলাম, কেমন লাগলো? সাহাবী বলে, এত সুন্দর মায়ের খেদমত আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখিই নাই। ওই সাহাবীর কথা শুনে যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু 7 চক্কর দিয়েছি না, আল্লাহর শপথ গতকালকে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি গোটা আরাফার ময়দানটা তন্ন তন্ন করে দৌড়িয়েছি একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। মিনায় মুজদালিফায় গিয়েছি, সাফা মারওয়ায় গিয়েছি, 7 বার দৌড়াদৌড়ি করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাহাবী বলে, মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করে যাও? বলে সত্যিই ধরতে পেরেছেন। সাহাবী এই কথা শুনে হাউমা করে যখন কাঁদতে লাগলো, যুবক বলে, সাহাবী আপনি কাঁদবেন না, আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু একবার হজ করেছি না, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ 3 বার খোদার কসম করে বলে আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতেই দেই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সাহাবী হাওমা করে কাঁদতে লাগলো, যুবক কি শোনালা? তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে 40টা হজ আদায় করেছ, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেয় নাই, কাঁধে করে হজ করেছ। বলে হ্যাঁ সত্যিই বলেছেন। ওই সাহাবী যখন দোয়া করে যুবক এবারে মুস্কি মুস্কি এসে বলে, সাহাবী কষ্ট নিবেন না, এবারে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? যেই প্রশ্ন করবে প্রত্যেকটা মানুষ মাথার ভিতরে ঢুকাতে হবে, পর্দানিসীন মা বোনরাও নিবেন। এবার যুবক বলে, সাহাবী কষ্ট নিবেন না, একটু বলুন তো, এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করলাম, এবারে বলুন তো আমার মার হক কি এখন আমি আদায় করতে পেরেছি কি না? সাহাবী চোখের পানিগুলো টপ করে মুছে ফেললো, চোখ দুটা লাল করে ফেললো, চেহারাটা ফিরাই ফেললো। এই যুবক মার হকের ব্যাপারে আরেকবার যদি প্রশ্ন করো তোমার থেকে মুখ ফিরিয়ে তোমার সামনে থেকেই আমি চলে যাব। বলে কেন? 40 বছরে লক্ষ কোটি টাকা খরচ করেছি, ঘাম জড়িয়েছি, পরিশ্রম করেছি, 40 বছর হজ করেছি, এখনো বুঝি আমার মার হক আমি আদায় করতে পারি নাই। ওই যুবক চোখের পানিগুলা ছেড়ে দিয়ে যখন বলে, সাহাবী বলে, ওয়াল্লাহি আল্লাহর শপথ মার হক তো দূরের কথা, অনেক দিন পরে বিদেশ থেকে, ঢাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে চাকরি বাকরি করে তুমি যখন অনেক দিন পরে তুমি তোমার মার সামনে দাঁড়াও, তোমার মা যখন হঠাৎ করে অনেক দিন পরে তোমাকে দেখে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর কসম করে বলে ওই মুস্কি হাসির হকটাও তুমি এখনো আদায় করতে পারো না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মায়ের পদ তলে, মায়ের পদ তলে সন্তানের জান্নাতি মিলে, সে কথা মোদের রাসূল বলে। বলুন না, সে কথা মোদের রাসূল নামাজি বেহেশ তেরো সাবি সে বেহেশত মায়ের কদমে পাবি, নামাজ বেহেশ তেরো সাবি
সে বেহেশতে মায়ের কদমে পাবে। চাবি পাইলে কাজ হবে না, চাবি পাইলে কাজ হবে না, মায়ের কদমে না পাইলে সে কথা মোদের রাসূল বলে। শেষবারের মতন মায়ের পদ তলে, মায়ের পদ সন্তানের জান্নাতে মিলে সে কথা মোদের রাসূল বলে। আমার নবী বলে জিবরাইল আরেকটু সামনে চলো। আমার নবী সর্বশেষ দুইটা জায়গার মধ্যে গেল। আমার বারা আমার নবী বলে সামনে যাওয়ার পরে জিবরাইল বলে কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি এবার একটু নামুন না। আমার নবী নামলো। নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী কান্না করে বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যারা চাঁদপুরে গিয়েছেন, চাঁদপুর জেলাতে গেলে দেখবেন দুইটা নদী একসাথে দেখা যায়, পদ্মা এবং মেঘনা। একটার পানি পরিষ্কার, একটার পানি ঘোলা, কিন্তু একটার পানি একটার সাথে কোনো মতে মিক্স হবে না। আল্লাহর কুদরত। আমার নবী বলে আমি সামনে গিয়ে দেখলাম সেখানে ঠান্ডা আর গোলা পরিষ্কার নয়, বিশাল একটা রক্তের সাগরও দেখতে পাচ্ছিলাম। ওই রক্তের সাগরে অসংখ্য মানুষ হাবুডুবু খায়, মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা যখন বের করে আসমান থেকে ফেরেশতারা পাথরে মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। আমার নবী বলে জিবরাইল এরা কারা? আমার নবীর কথা শুনে জিবরাইল বলে নবী এরা অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে আল্লাহ বলেছিল যে সুদ খায়, যে সুদ দেয়, দুইজনের সমান অপরাধী। সে সুদ খায় নাই, সে মানুষের গরিব মানুষের রক্ত চুষে 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 খেয়েছে, সুদ খেয়েছে। কোটিপতি আরো কোটিপতি হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। আমার আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি সুদ খেয়ে মানুষের রক্ত চুষে গিয়েছে, যে যত বেশি সুদ খেয়েছে তার রক্তের সাগরটা তত বড় হবে আর হাবুডুবু খেবে। কিছুক্ষণ পর নিঃশ্বাস বের করলে ফেরেশতারা পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে মগজগুলা ছিন্ন ভিন্ন করে ফেলবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে সর্বশেষ গেলাম জিবরাইল। ওই যে শেষ জায়গার মধ্যে দেখলাম বিশাল একটা গাছের নিচে একজন নূরানি সূরাতের মানুষ বসা আছে। ওই লোকটার নাম কি বলে? অন্য কেউ নয়, এর নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এরা জিবরাইল, এনার সামনে দেখতে পারলাম ছোট্ট ছোট্ট কোটি কোটি বাচ্চা বসা আছে, এরা কোরআন তেলাওয়াত করে। এরা কারা? জিবরাইল মুস্কি এসে বলে নবী এরা অন্য কেউ নয়, দুনিয়ার জমিনে যারা জন্মগ্রহণ করে একদিন পরে মরে গিয়েছে, 2 দিন পরে মরে গিয়েছে, 1 সপ্তাহ আইসিইউর মধ্যে থাকার পরে মরে গিয়েছে, যে এই সন্তানগুলা বিভিন্ন অ্যাক্সিডেন্টে মরে গিয়েছে, দুনিয়ার জমিনে পানিতে পড়ে মরে গিয়েছে। আমার আল্লাহ বলেছে ওই যেই নাবালেগ সন্তান দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ নাবালেগ সন্তানকে মৃত্যুবরণ করার পরে জান্নাত জাহান্নাম কোনোটাই দিবেন না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি খারাপ লাগছে? তো বলুন না শেষবারের মতন, পরের জায়গা পরের জমিন পরের আমি তো সে ঘরের, ও সে ঘরে খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুমে জারি, ও সে ঘরে খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুমে জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন, পরের জায়গা
আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। জিবরাইল বলে এবার নবীকে নিয়ে বুরাকে চড়া শুরু করলাম। সবাই শুনেছি। আমি আজকে সচরাচর মেয়ারাজের ঘটনা বর্ণনা না করে আমি 10 মিনিটে গোটা মেয়ারাজটা শেষ করে আপনাদের সামনে বুঝাবো আমার আল্লাহ রসুলের মাকাম কোথায় পৌঁছিয়েছে। এবার আমার রসুল বুরাকের মধ্যে করে ওঠে যাচ্ছিলেন। আমরা সকলেই জানি মুসা কালিমুল্লাহর কবর পাড় দিয়ে যখন ছোট্ট বাচ্চারা কথা বললে তাবারক ক্যান্সেল, কথা বলিও না, কেমন কথা বলিও না। মুসা কালিমুল্লাহর কবর পাড় দিয়ে যাচ্ছিল রাউজানের ভাড়া। সারা জীবন কি শুনেছি, ইউসাল্লি ফি কুবুরিহি। মুসা কালিমুল্লাহ, আমার রসুল যখন মুসা কালিমুল্লাহর কবর পাড় দিয়ে যাচ্ছিল, আমার নবী দেখছিল মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। সারা জীবন শুনেছি মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে সালাত মানে নামাজ আদায় করছে। কিন্তু আমি কাশিমের কোনো মতেই বুঝে আসে না যে আমার নবী মুসা কালিমুল্লাহর কবর পাড় দিয়ে যাবে আর মুসা কালিমুল্লাহ আমার নবীকে না দেখে বান করার সে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে। কারণ কবর নামাজ পড়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়। কবর নামাজ পড়লে দারাজাত বৃদ্ধি হবে। আসলে কি মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখে নামাজেই দাঁড়িয়েছিল? সালাত মানে কি নামাজ? আমি ডিকশনারি খুললাম, বিশ্ববিখ্যাত কিতাব মাকামে নবুয়তের মধ্যে লেখে, কসম খোদার দুনিয়া জমিনে তোমরা মনে করেছ সালাতের একটা অর্থ নামাজ। আরে না, ফরঙ্গে জাদির এবং ফরঙ্গের রাব্বানির মধ্যে লেখে গোটা পৃথিবী খুঁজে দেখলাম সালাতের মোট 52টা অর্থ রয়েছে। তার মধ্যে একটা অর্থ হচ্ছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। কসম খোদার আমার নবী যখন মুসা কালিমুল্লাহর কবর পা দিয়ে যাচ্ছে আমার নবী যখন ওভারটেক করছিল, মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে বসা ছিল। আমার নবীকে ডাকার সাথে সাথে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দিয়েছিল। জোরে বলে সুবহান। এই সালাত মানে হচ্ছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নবীকে মুসা কালিমুল্লাহ সালাম দেয়, আর আমরা সুন্নিরা সালাম দিলে বিদাতি তামারকখোর, বিরানিখোর, জিলাপিখোর কত গালাগালি হয়, কষ্ট লাগে। নবীকে সালাম দিলে যারা বিদাতি বলে, গত 16 ডিসেম্বর দেখলাম বিজয় দিবসের দিনে এরাও সালামদেরকে নিয়ে গান গাচ্ছে। সালাম সালাম হাজার সালাম, সকাল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম সালাম। আর মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন সবাই সালাম সালাম হাজার সালাম। মনে রেখো, আমরা জঙ্গি নয়, আমরা সুন্নি। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন বাটপারি সিটারি ফতুয়া সুন্নিরা জীবনে দিবে না। শহীদদেরকে সালাম না দিলে আমরা কাদেরকে সালাম দিব? 1952 সালে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে সালাম, রফিক, জব্বর, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে আমরা বাংলা ভাষাকে মাতৃভাষা পেয়েছি। না হয় এতক্ষণ আমি বাংলা ভাষায় কথা বললে পাকিস্তানি হানাদার বাহিনী 147 রাইফেল দ্বারা গুলি করে আমাকে ঝাঁঝরা করে ফেলতো। যাদের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি, ওই শহীদদেরকে 1 লক্ষ নয় 1 কোটি বার সালাম সালাম সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ রক্তের লালে লাল হয়ে গিয়েছিল। তাই তো আমরা স্বাধীন বাংলাদেশ পেয়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ওই শহীদদেরকে 1 লক্ষ নয় 1 কোটি বার সালাম। কিন্তু আমার কোশ্চেন, কিন্তু আমার প্রশ্ন, কিন্তু আমার জিজ্ঞাসা, কিন্তু আমার সোয়াল, কিন্তু আমার অভিযোগ, রাউজানের বারা যেই নবী সৃষ্টি না হলে
হলে একজন শহীদ তার শহীদের মর্যাদাই পায় না, যেই নবী সৃষ্টি না হলে একজন শহীদ তার সম্মান পায় না, যেই নবী সৃষ্টি না হলে কসম খোদার শহীদ নামের ওয়ার্ডটা পৃথিবীর জমিনে সৃষ্টি হয় না। ওই নবীকে সালাম দিলে যারা বিদাতি বলে গালি দেয়, কসম খোদার এরা মরার পরে এদের চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাথে গাদ্দারি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমাদেরকে তো অনেকে বলে নবীর প্রশংসা করতে করতে মাঝে মাঝে আল্লাহর উপরে উঠাই বলে, আমি বলি নাউজুবিল্লাহ, আমার আল্লাহ রসুলের শান যেইখানে উঠিয়েছে, আমি গোলাম রব্বানী কাশিমে যদি 1 কোটি বছর হায়াত পাই, সেকেন্ডে সেকেন্ডে নবীর প্রশংসা গাই, কসম খোদার আমার আল্লাহ রসুলের শান যেইখানে নিয়েছে আমি 1 কোটি বছরের চেষ্টা করলে আমি নিতে পারবো না। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাম দুনিয়া যখন দুলিশাত হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। তামাম দুনিয়া যখন দুলিশাত হয়ে যাবে, আমার আল্লাহ বলে আজরাইল আর কে রে আছে? আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলে আজরাইল কেউ যেহেতু নাই তাহলে তুমি থাকবা কেন? মুতি ইয়া আজরাইল, আজরাইল তুমি মৃত্যুবরণ করো। সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ। আজরাইল এই মুহূর্তে তোমার নিজের রূহটা তোমাকে নিজে কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রূহটা নিজে কবজ করা শুরু করবে, আজরাইল এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থপথর 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 করে কাঁপবে। আমার আল্লাহ বলে কিরে আজরাইল কি হলো? আজরাইল বলে আল্লাহ মৌতের কষ্ট এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব কোনোদিন নিতাম না। আমার আল্লাহ বলে আজরাইল কেমন রে? ওগো আল্লাহ, একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় যেমন কষ্ট হবে, তার থেকে 700 গুণ বেশি কষ্ট হচ্ছে সাকরাতে মৌতের কষ্ট। আজরাইল মৃত্যুবরণ করবে, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ থাকবে না, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে নাই, আল্লাহ আপনি ছাড়া যদি কেউ না থাকে তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে হ্যাঁ। দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দিবে কেউ থাকবে না, আমার জিকির বন্ধ, আমার জিকির বন্ধ। আল্লাহ আপনি জিকির আপনি বন্ধ করেছেন, আমাদের কিছু করার নাই। কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান নাকি এত উপরে উঠিয়েছেন, কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। তো আল্লাহ আপনার জিকির যেতে বন্ধ, আপনার বন্ধু জিকির মনে হয় বন্ধ। আমার আল্লাহ বলে খবরদার, সাবধান, আমার জিকির বন্ধ হয়েছে কিন্তু আমার বন্ধু জিকির বন্ধ হবে না। আমার জিকির বন্ধ হয়েছে, আমার বন্ধু জিকির বন্ধ হতে দিব না। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য কেউ নাই তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে আমি না কোরআনে বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই মুহূর্তে আমার জিকির করার জন্য কেউ থাকবে না, কিন্তু আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকবো। জোরে বলি সুবহান আল্লাহ। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না, সেইখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শান যাররা পরিমাণ কমাতে পারবে না। জবান খুলে বলেন পারবে? ওই নবীর পক্ষে কথা বলার কারণে আমাদের বিরুদ্ধে আজকে আচরণ করা হয়। আমরা বলি তোমাদের কাছে ক্ষমা চাই, মাপ চাই। রসুলের বিরুদ্ধে রসুলের শান তোমরা এখনো বুঝতেই পারো নাই। আমি সর্বশেষ এই কথাটাই বলবো যে জিব্রাইল বলে আমি যখন সরকারে মদিনাকে নিয়ে প্রথম আসমানে গিয়েছিলাম, দরজার মধ্যে সমস্যা নাই তো না, শেষ করে দিচ্ছি 5 মিনিট, মানে 5 মিনিটে শেষ করে। জিব্রাইল বলছে আমি প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে গিয়ে কি হলো, দরজার মধ্যে টোকা দিল। ভিতর থেকে ফেরেশতা প্রশ্ন করলো মান আনতা, আপনি কে? বলে আনা জিব্রাইল, আমি হচ্ছি জিব্রাইল। এরপর দরজা খোলা হচ্ছে না, জিজ্ঞেস করা হলো তোমার সাথে কে আছে? যখন বললো সরকারে মদিনা, তখন দরজা খোলা হলো। চলুন তো আমরা ভিতরের ফেরেশতাকে সবাই জিজ্ঞেস করি তুমি কি জিব্রাইলকে চিনো না? বলে চিনি তো। যদি চিনো তাহলে জিব্রাইলকে কেন তুমি জিজ্ঞেস করলাম মান আনতা, তুমি কে? ভিতরের ফেরেশতা বলে একটি কারণে জিজ্ঞেস করেছি, কারণ আমার আল্লাহ আসমান সৃষ্টি করার সময় প্রত্যেকটা আসমানে 2টা করে দরজা বানিয়েছে, 2টা করে
দরজা, একটা দরজা দিয়ে আসমানের সমস্ত আম্বিয়া ফেরেশতা আপ ডাউন করবে। আর 7টা আসমানে 7টা স্পেশাল দরজা বানিয়েছে রসুল মেয়ারাজে যাবে রসুলের আগমনের জন্য। তো রসুলের আগমনের জন্য যে দরজা, ওই দরজার মধ্যে যখন জিব্রাইল টোকা দিল, আমার মাথা হ্যাং, কিরে জিব্রাইল আসবে কেন? এই দরজা দিয়ে তো সরকারে মদিনা আসার কথা। আমি জিজ্ঞেস করলাম মান আনতা, বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। আমি চিন্তা করলাম না জিব্রাইল কেন আসবে, জিজ্ঞেস করলাম জিব্রাইল তোমার সাথে কে? যখন বলল আমার সাথে সরকারে মদিনা, জিব্রাইল বলে সাথে সাথে ভিতরে ফেরেশতা বলে যার জন্য দরজা তৈরি করা হয়েছে তিনি যখন আগমন করেছেন 7টা আসমানের দরজা আমার আল্লাহ এক এক করে খুলে দিলেন। জুড়ে বলে সুবহান। এরপর সিদরাতুল মুনতাহায় গেল, জিব্রাইল দাঁড়িয়ে যায়, রসুল সামনে যায়। জিব্রাইল দাঁড়িয়ে, আমার নবী বলে কিরে জিব্রাইল তুমি কি সামনে যাবে না? জিব্রাইল বলে আগার একসের মই বারাতার ফারাম ফুরুগে তাজাল্লি বেসুজাদ হারাম। নবী এক জাররা পরিমাণ সামনে যদি যায় 600 নূরের পাখা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমি এই মুহূর্তে প্রমাণ করে দিব সমস্ত ফেরেশতা আসমানের প্রত্যেকটা ফেরেশতা সুন্নি সুন্নি সুন্নি। অনেকে প্রশ্ন করবেন ফেরেশতার ভিতরে কি আবার ওহাবি আছে নাকি? ওহাবি নাই, সমস্ত ফেরেশতারা সুন্নি। কেন জানেন? জিব্রাইল বলে আমার আকীদা রসুল কখনো আমার মতো হতে পারে না, আমার মতো হতে পারে না। রসুল সামনে যায় আমি যেতে পারি না, রসুল আপনার মতন না। তাহলে জিব্রাইলের আকীদা হচ্ছে রসুল আমার মতন নয়, তাহলে আজরাইলের আকীদা রসুল আমার মতো নয়, ইসরাফিলের আকীদা রসুল আমার মতো নয়, মিকাইলের আকীদা রসুল আমার মতো নয়। আজরাইল বলে আমি যখন কোনো মানুষের রূহ কবজ করতে যাই তখন তার সেই আকিদার লিস্টটা আমি খুলি, তার আকিদা কি আছে। যখন দেখি তার আকিদার মধ্যে আছে রসুল আমার মতো, রসুল মাটি, রসুল আমার মতো খায়, তার রুটা যখন দেখি আল্লাহ, আমি জিব্রাইলের আকিদা বিরোধী, তার রুটা এমন ভাবে টান দেয় সমস্ত রক দশাগুলা টাস টাস করে খুলে ফেলি। আর যখন দেখি তার আকিদা রসুল আমার মতো নয়, রসুল বেমেসার, আমি সেকেন্ডের ভিতরে তার রুটা অসুস্থ সন্তানকে শরীর বানিয়ে দিলে যেমন আরাম লাগে তার আরামে আরামে রুটা কবজ করে জুড়ে বলি সুবহান। শেষ 2 মিনিটে এটাই বলবো যে মুসা কালিমুল্লাহর সাথে আমার নবী আসার সময় সাক্ষাৎ হয়েছিল 50 ওয়াক্ত নামাজ নিয়ে। আমরা সবাই শুনেছি মুসা কালিমুল্লাহ বলেছে নবী 50 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। নবী একবার গেল, 2 বার গেল, কতবার গেল বাবা? 9 বার গেল। 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আনার পরে এবার মুসা কালিমুল্লাহ বলে নবী 5 ওয়াক্ত এটাও পারবে না, আপনি আরেকবার যান। আমার নবী মুস্কি হেসে বলে কিরে মুসা 5 ওয়াক্ত আছে, আরেকবার যদি যাই তাহলে সেটা 0 হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ বলে তাই নাকি? বলে তাই নাকি মানে কি? তুমি কি হিসাব করছো না? মুসা কালিমুল্লাহ বলে আমি তো হিসাবের মধ্যে নাই, আমি তো হিসাব করছি না। তাহলে কেন পাঠাচ্ছ? বলে আমি তো আমার মনের তামান্না পূরণ করছি, আকাঙ্ক্ষা পূরণ করছি। আর কি তামান্না, কি আকাঙ্ক্ষা? মুসা কালিমুল্লাহ বলে নবী আপনি কি দেখেন নাই আমি বারবার আল্লাহকে বলেছিলাম রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলেছে লান তারানি, দেখা যাবে না, লান তারানি দেখা যাবে না, লান তারানি দেখা যাবে না। আজকে আমার মনের আশা পূরণ করে নিচ্ছি, কারণ আমি যখন দেখলাম আপনি আল্লাহর সাথে দিদার করে আমার সামনে আসেন, আবার আপনাকে আমি আল্লাহর কাছে পাঠাই, আবার 5 ওয়াক্ত কমিয়ে আমার সামনে আসেন। নবী খোদার কসম যতবার আপনি আমার থেকে আল্লাহ, আল্লাহ থেকে দিদার লাভ করে আমার সামনে আসেন, ততবার নবী আপনার চোখের মনের ভিতরে আমি আল্লাহকে দেখতে পাচ্ছিলাম। জোরে বলে সুবহান। সেইখান থেকে বোঝা হয়ে গেল রাসূল হচ্ছেন আল্লাহ দেখার আয়না। একটু জবান খুলে বলে সুবহান, আর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হতে পেরেছি বিদায় আমরা সবে বরাত পেয়েছি, সেই নবীর উম্মত হতে পেরেছি বিদায় সবে কদর পেয়েছি। সব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। এই মুক্তির রাতে বসে অসংখ্য গুনাহগার বান্দাকে আল্লাহ মাফ করবে। যদিও আমরা সুন্নিরা সেই দিন আল্লাহর কাছে প্রার্থনা করি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পাপ করেছি, জুলুম করেছি, কিন্তু বাংলাদেশে কয়েকটা সম্প্রদায় আছে সবে বরাতে মসজিদে যাওয়া যাবে না, তালা মেরে দাও। কিন্তু যুবকরা মসজিদে আসতে চায় না, ওরা সবে বরাতের রাতে অন্ততপক্ষে পাঞ্জাবি পায়জামা গায়ে দিয়ে অন্ততপক্ষে 12 রাকাত নফল নামাজ তো পড়ে, সেইটা তো করে। আমার আল্লাহ তো বারবার বলে হাম তো মা ইল বিকারম হ্যাঁ कोई साइल है नहीं राख देखलाय कैसे राख আর ওয়ামানজিল হ্যাঁ नहीं। দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে একবার, 2 বার, 3 বার চাইলে রাগ হয়ে যায়। আমার আল্লাহ বলে আমার কাছে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যায়। আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া প্রদান করে। জোরে বলি সুবহান। এমন একটা শবে বরাতের রাত আল্লাহ আমাদেরকে দিয়েছে, ইন্না আনজালনাহু লাইলাতুম মুবারাকা, এমন পবিত্র রাত। ঈসা রূহুল্লাহ বলে আমি একদিন পাহাড়ে হাঁটলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে
বড় একটা পাথর দেখলাম, পাথর দেখে সুন্দর লাগছে। আমার আল্লাহ বলে এর থেকে সুন্দর কিছু দেখবা? আল্লাহ কি? আমার আল্লাহ বলে তাহলে এই পাথরের মধ্যখান দিয়ে একটা বাড়ি দাও। যখন বাড়ি দিল, পাথরের ভিতরে একজন মুরব্বী, দাঁড়িগুলা সাদা, মাথার মধ্যে চুল, পরনা পায়জামা পাঞ্জাবি, হাতের মধ্যে তাসবিহ জিকির করছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জিজ্ঞেস করলো আপনি এখানে কত বছর? বলে আমি 80 বছর পর্যন্ত এখানে জিকির করি। তো আপনি খান কি? বলে আমার ডান পাশে একটা আঙ্কুর গাছ আছে, এই আঙ্কুরটা খায় আর আমি জিকির করি। 80 বছর পর্যন্ত ইল্লাল্লাহ জিকির করছেন আর এখানে আঙ্কুর খাচ্ছেন, কত পরিমাণ না আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, ইজ্জত। আমার আল্লাহ বলে হ্যাঁ হে ঈসা রুহুল্লাহ, কথা সত্যি, তবে এটাও নোট করে রাখো, আমার বন্ধু আখিরে জামানার নবী সরকার মদিনার কোন উম্মত যদি 80 বছর লাগবে না। সবে বরাত নামে একটি রাত আছে, ওই রাতে যদি একবার আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, একটি সিজদার বিনিময়ে 80,000-এর চাইতে আমি আল্লাহ দামি সওয়াব তোর আমলনামায় কুদরতি হাতে লিখে দিব। জোরে বলি সুবহান। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। সেই শবে বরাতের রাত হচ্ছে মুক্তির রাত। ওই শবে বরাতে প্রত্যেকে আমরা মসজিদে যাব, কারণ আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ কখনো বান্দাকে ফিরায় না। মনে রাখবেন, অন্তরে কোনো কারণে যদি অন্তরে ডিপ্রেশন লাগবে, দেখবেন মাঝে মাঝে টাকা আছে, পয়সা আছে, খাওয়া আছে, এরপর অন্তরটা উদাসীন উদাসীন লাগে, কেমন কেমন জানে লাগে। আমার আল্লাহর হাবিব বলে তোমার কোনো কারণ ছাড়া মন যদি উদাসীন লাগে, তুমি বুঝতে পারবা যে আল্লাহ চাচ্ছে তারা আল্লাহর কুদরতি কদমে সিজদা করো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সিজদা করলে দুনিয়ার কোনো প্যারাসিটামল, দুনিয়ার কোনো ম্যাক্সপ্রো গ্যাস্ট্রিকের ট্যাবলেট, দুনিয়ার কোনো ওষুধ যদি তোমার অন্তরে শান্তি এনে দিতে নাও পারে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করে দেখো, দুনিয়ার সব শান্তি তোমার কলিজায় আমি আল্লাহ ঢেলে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা শবে বরাতের রাতে মসজিদের দরজা বন্ধ করতে চায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এ জবান খুলে বলেন পারে? এদের নাম উল্লেখ করে বলে দিচ্ছে, এরা হচ্ছে আহলে হাদিস। এরা মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে মসজিদগুলা খালি করতে চায়। বিশ্বাস করেন, যদি মনে হতো এমনটা, আমরা জানি আমরা 20 রাকাত তারাবি পড়ি, কিন্তু আহলে হাদিস বলে 20 রাকাত দরকার নাই, 8 রাকাত পড়ো, মসজিদ থেকে বের হয়ে যায়। এমনটা যদি হতো যে আমরা 20 রাকাত পড়ি, এরা বলছে 20 রাকাত না 25 রাকাত পড়তে হবে, তাহলে বুঝতে পারতাম যে সে আরো বেশিক্ষণ আল্লাহর সাথে মোলাকাত করার জন্য আমাদেরকে মসজিদে রাখছে। কিন্তু সে কি করছে, আমরা 20 রাকাত 8 রাকাত পড়া বলে বের হয়ে যায়। দরকার কি? নামাজ দরকার নাই। আমরা বিতরের নামাজ পড়ে 3 রাকাত, আহলে হাদিস বলে দরকার নাই 3 রাকাত, 1 রাকাত পড়ে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যাও। আমরা সবে বরাত পড়ে এরা তালা মেরে দেয়, আমরা সবে মেরাজ করে এরা তালা মেরে দেয়। তাহলে বোঝা গেল এরা চায় মুসলমানকে মসজিদ থেকে বের করে ফেলবে। আল্লাহর শপথ করে বলি, আহলে হাদিস মানে হচ্ছে ইহুদির এজেন্ট। যদি বিশ্বাস না হয়, এরা চায় মুসলমানদের যে ইমানি শক্তি, ইমানি পাওয়ার, এগুলা বুলেট দিয়ে শেষ করা যাবে না। মুসলমানদেরকে মারতে হলে তাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে হবে, মারামারি লাগাতে হবে, 2টা গ্রুপ বানাতে হবে। এই জন্য মুসলমান, আগে আমরা ছিলাম শুধু 20 রাকাত, এখন হঠাৎ করে 8 রাকাত। মুসলমান 2 গ্রুপ হয়ে গেল। মুসলমান মারামারি করে আমাদের মসজিদ খালি হয়ে যায়। মুসলমান আগে বিতরের নামাজ 3 রাকাত পড়তাম, এখন তারা 1 রাকাত পড়ে। মুসলমান মারামারি করে। কসম খোদার, এই বাংলাদেশ থেকে আমরা কিছু মৌলবী দেখেছিলাম, যখন ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইদের উপরে কিছুদিন পূর্বে স্টিম রোলার চালিয়েছে, বোম মারেছিল, ওই আহলে হাদিস গোষ্ঠীরা বলেছিল ইসরায়েলের সাথে টক্কর দেওয়ার দরকার কি? তোমাদের কি শক্তি আছে? ফিলিস্তিনি মুসলমানদেরকে কটাক্ষ করেছিল একটি কারণে, কারণ ইসরায়েলের ইহুদি রাষ্ট্র, কারণ ইহুদি রাষ্ট্রের টাকার মাধ্যমে আহলে হাদিস সংগঠিত হয়। এখন যদি প্রতিবাদ না করে, তাহলে টাকা তো আর আসবে না। কিন্তু আমরা মুসলমানরা বারবার বলি, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বললে মুসলমান বরদাস্ত করতে পারে না। মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। হয়তোবা আমরা এই মুহূর্তে ফিলিস্তিন যেতে পারি না, কিন্তু কসম খোদার, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে বাইতুল মুকাদ্দাস আছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আজকে যারা আহলে হাদিস, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। এরা জানে ট্রাই পড়লে মানুষ চিনে ফেলবে এটা ইহুদি, এটা ইহুদি। এটা একটা কাজ করো, লেবাসটা চেঞ্জ করে ফেলতে হবে, লম্বা দাড়ি রাখতে হবে, মাথায় টুপি জুব্বা লাগাই মুসলমানদের ভিতরে ঢুকে এরপর দ্বন্দ্ব সংঘাত লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি কি টুকটাক প্রতিবাদ করাতে আপনারা আমার উপর রাগ করেছেন না আমার উপর কষ্ট পেয়েছেন? একটা লাইনের কারণে আমি প্রতিবাদ করেছি। এই লাইনটা শুনলে আপনি বুঝতে পারবেন। তুমি মেসোয়া করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায়
জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না। অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না। কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসোয়া করা ফজিলত জানো ইয়া নবী সালাম। سيدي يا رسول الله آقا ويا حبيب الله আমাদের মরণকালে নবী আপনাকে কাছে পেলেন থাকবে না মরণ যন্ত্রণা এটুকুর মোদের কামনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ শবে আসরা के दुल्हा पेदायम फरोद नौशाहे बज में जन्नत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला शम्ए बज़ में हिदायत पहला इमाम आज़म हुज़ूर गौस आज़म सरकार गरीब नवाज़ चौराबी श्री कोटि आका के यबशाह मुर्शिदी हज़रत क़िबला ताहिर साबिर शाह मुश्किल कुशा हाजत रवा मुबारक अली शाह उनके बेअदो करामत फैला ओ सलाम मुस्तफा जाने रहमत शम्ए बज़ में हिदायत फैला या इलाही सदक़े सलामी आज साला को कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद पे खुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सनत जमीओ खसालिही মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নুরানি ইমানি রুহানি ইরফানি তাকরীর পেশ করলেন সুদূর কুমিল্লা থেকে আগত আজকের এই সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুজাহিদে মিল্লাত ফখরুল ওয়াইজিন হযরতুল হাস আল্লামা